নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৈকত। নজর রাখবো 8:30টার সেরা খবরে। বেআইনি বেটিং অ্যাপের প্রচারে নাম জড়ালো অভিনেতা অঙ্কুশ হাজরার। ইডির সমন পেলেন অভিনেতা, খবর সূত্রের। মাসখানেক আগে বেআইনি বেটিং অ্যাপ নিয়ে মামলা রুজু। 29 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তালিকায় ছিলেন দক্ষিণী তারকা রানা ডগ্গুবতী, কপিল শর্মাদের। সেই তালিকায় এই প্রথম নাম জড়ালো টলিউডের কোনো অভিনেতার। লেকটাউনে হনুমান মন্দিরে চুরির কিনারা করল পুলিশ। গ্রেফতার 3 দুষ্কৃতী। উদ্ধার চুরি যাওয়া ঠাকুরের গহনা। চুরির আগে মন্দিরে রেকি করে দুষ্কৃতীরা, খবর পুলিশ সূত্রে। গণেশ চতুর্থীর দিন মন্দিরের বহু মূল্যবান সামগ্রী এবং ঠাকুরের গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সিসিটিভি খতিয়ে দেখে ভাঙড় থেকে 2 জন এবং সোনারপুর থেকে 1 জনকে গ্রেফতার করে পুলিশ। এখনো পলাতক 1 দুষ্কৃতী। টালিগঞ্জে বৃদ্ধের রহস্য মৃত্যু। বহুতলের নিচ থেকে মোহন ভগত নামে এক বৃদ্ধের দেহ উদ্ধার। সকালে উঁচু জায়গা থেকে ভারী কিছু পড়ে যাওয়ায় আওয়াজ পান আবাসনের নিরাপত্তারক্ষী। বাইরে এসে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন বৃদ্ধকে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। দীর্ঘ অসুস্থতার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন ওই বৃদ্ধ। অবসাদ থেকে মরণ ছাপ বৃদ্ধের প্রাথমিক অনুমান পুলিশের। রবিবার ফের বন্ধ বিদ্যাসাগর সেতু এবং কোনা এক্সপ্রেসওয়ে। রবিবার ভোর 4টে থেকে রাত 9:30 পর্যন্ত বন্ধ যান চলাচল। সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে স্টিলের বিম বসানোর কাজ করবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। অন্যদিকে কোনা এক্সপ্রেসওয়েতে এলিভেটর করিডোরের জন্য ওই বিম বসানো হবে। 1 সপ্তাহ আগে নির্দেশিকা জারি করে জানিয়েছে হাওড়া সিটি পুলিশ। কোলাঘাট থেকে দ্বিতীয় হুগলি সেতুগামী গাড়িগুলিকে নিবেদিতা সেতু দিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা থেকে হাওড়াগামী গাড়ি হাওড়া ব্রিজ হয়ে নিবেদিতা সেতু দিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইস্ট ওয়েস্ট মেট্রোর পর এবার জোকা ধর্মতলা মেট্রো নজর। দ্রুত কাজ শেষ করতে উদ্যোগ। বরাদ দেওয়া হলো 10টা ট্রেনের। প্রায় 900 কোটি টাকা খরচ হবে 10টি ট্রেন কিনতে। 10টি ট্রেন কেনার জন্য ডাকা হয়েছে টেন্ডার। ট্রেনগুলি প্রয়োজনে গড়িয়া বিমানবন্দর রুটে চালানো হতে পারে, কারণ জোকা গড়িয়া বিমানবন্দর 2টি লাইনই ব্রডগেজ। নিম্নচাপের জের আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা। আজ কলকাতায় সকাল থেকে রৌদ্র ঝলমল আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘন্টায় বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।